سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চরমোনাই, তাবলিগ জামাত এবং আহলে হাদিস এই তিন দলের মধ্যে আদর্শগত পার্থক্য রয়েছে, আকীদাগত পার্থক্য রয়েছে। চরমোনাইর আকীদা হচ্ছে কিয়ামতের দিন চরমোনাইর পীর সাহেবেরা বড় বড় জাহাজ নিয়ে হাজির হবেন আল্লাহর দরবারে এবং বলবেন যে আমার ভক্তরা, আমার মুরিদান যারা ছিলেন তারা মূর্খ ছিল, কিছু বোঝে নাই, যা বলেছি তাই আমল করেছে। আল্লাহ তুমি দয়া করে তোমার কোলে উঠিয়ে নাও। আল্লাহ পাক চরমোনাই পীরের মুরিদদেরকে মাফ করে দেবেন, এটা চরমোনাই পীরের বক্তব্য। অথচ আল্লাহ পাক বলেছেন জাহাজ কোথা থেকে আসবে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে আল্লাহ পাক বলছেন যে একা একা হাজির হতে হবে। কোটি কোটি মানুষ থাকবে, প্রত্যেক মানুষের হিসাব একা একা দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা, পৃথিবীতে আসমানে এবং জমিনে এমন কেউ নেই যে আল্লাহর দরবারে বান্দা হয়ে হাজির হবে না, দাস হয়ে হাজির হবে। সবাই আল্লাহর বান্দা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ পাক বলছেন প্রত্যেককেই আল্লাহ পাক পরিবেষ্টন করে রেখেছেন এবং গণনা করে রেখেছেন। কোটি কোটি মানুষের গণনা আল্লাহ পাকের নিকট রয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই আসবে কিয়ামতের দিন একা একা। চরমোনাইর পীরকে একা একা হাজিরা দিতে হবে আল্লাহর দরবারে। ভক্ত কোথায় থাকবে? কোথায় ভক্ত থাকবে? কোথায় জাহাজ থাকবে? জাহাজ পাবে কোথায় কিয়ামতের দিন? অথচ বর্তমান পীর চরমোনাইর সে বলেছে রশিদ আহমদ গাঙ্গোহী, হাজী মহাজের এমদাদুল্লাহ মহাজের মাক্কি এবং ইসাহাক, তারপরে কারি ইব্রাহিম এবং যে পীর মারা গেল ফজলুল করিম, এরা বড় বড় জাহাজ নিয়ে আল্লাহর দরবার হাজির হবেন। অথচ আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কথা বলছে। তাবলিগ জামাতের এদের ব্যাপারে আকীদাগত সমস্যা। এরা বলছে মানুষ মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করতে পারে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। অনেক লম্বা একটা ঘটনা আছে যে এক লোক মারা গিয়েছে, সংক্ষিপ্তভাবে বলছে। মারা যাওয়ার পরে তার এক বাপ আর ছেলে হজে যাচ্ছিল, পথের মধ্যে বাপ মারা যায়, কিন্তু চেহারাটা খুব কালো হয়ে গেল, মলিন কালো চেহারা, চাদর দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পরে একজন সাদা ব্যক্তি আসলেন, পোশাক খুবই সাদা এবং সুগন্ধি খুব সুন্দর এবং এত সুন্দর চেহারা যে অতীতে ওই ছেলেটা দেখে নাই। তার বাপের মুখ থেকে চাদরটা হটিয়ে দিল, মুখে হাত বুলিয়ে দিলে এই কালো কুচকুচে চেহারা সাদা ধবধবে হয়ে গেল। চলে যাচ্ছেন, পিছু থেকে জামাত টেনে ধরলেন সেই ছেলে যে আপনি কি আপনার মাধ্যমে আমার পিতার কুচ্ছের চেহারা আলোক উজ্জ্বল হলো? তখন তিনি বলছেন যে আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পিতা খুব গুনাহগার মানুষ ছিল, খুব গুনাহ করত, কিন্তু তার একটা আমল ছিল আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করত। সুতরাং আমি মদিনা থেকে দেখতে পেলাম কবর থেকে যে তোমার বাপ এই গুনার কারণে জাহান্নামে যাবে, তাই আমি তোমার পিতাকে এই জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পড়বে আর গুনার কারণে সে যদি ধরা পড়ে যায়, আমি তাকে সাহায্য করার জন্য আসবো। এক নম্বর বিষয় হচ্ছে যে তিনি গায়েব জানেন। দুই নম্বর বিষয় হচ্ছে কবর থেকে আসার ক্ষমতা তার আছে। এই ঘটনা ফাজাইলে হজ, ফাজাইলে দরুদ তাবলিগ জামাতের কিতাব, এই কিতাবে লিপিবদ্ধ হয়েছে। অথচ আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি বলে দাও ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। ওয়ালা কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েবের খবর জানতাম লাকসারতু মিনাল খায়র, অজস্র কল্যাণ আমি হাসিল করতে পারতাম। ওয়ামা মাসানি সু, আর কোনো খারাপ আমাকে স্পর্শ করতে পারত না। তাইফের ময়দানে তিনি মার খেতেন না,
উহুদের প্রান্তরে তিনি মার খেতেন না যদি তিনি গায়েব জানতেন। সুতরাং আহলে হাদিস আর চরমনায় আর তাবলিগ জামাত কোনোদিন এক হবে না যদি তারা সেই তাদের শিরকি আকীদা থেকে যদি তওবা করে ফিরে না আসে। যদি তওবা করে যদি বলে যে আমরা ফিরিয়ে নিলাম আমাদের কথা, তাবলিগ জামাত যদি বলে যে আমাদের শিরকি আকীদা ফিরে নিলাম, তাহলে আহলে হাদিস তাদের সাথে আপোষ হতে পারে। কিন্তু আকীদাগত দ্বন্দ্বের কারণে কোনোদিন তারা আহলে হাদিস চরমনায় আর তাবলিগ জামাত এক হতে পারবে না। বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ কষ্ট পান পেয়ে থাকেন মাফ করে দেবেন। ভয়েস অনেক লম্বা হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ। ওদেরকে বলছিলাম কথা ছাড়ে না, আমাদের কথা অনুযায়ী ঔষধ ব্যবহার করছে। মাবুদের দরবার বলবে মাবুদ গো, ওরা মূর্খ, ওরা কিছু বোঝে নাই, যা বলছি ছাড়ে নাই। মাবুদ গো দয়া মায়া করে আপনি ওদেরকে আপনার কুদরতি কোলের মধ্যে টাইনে আনেন। ও আমার দুনিয়াদার বাবারা চরমনাইতে আসছে, বাবারে নৈরাশ হইয়েন না। সাবাকাত রহমাতি, আমার মাওলার রহমত গালেব হয়ে গেছে। আমার মাওলার গোসার চেয়ে মাওলার রহমত গালেব হয়েছে। আমার মাওলার দয়া কোনো শেষ নাই।